গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার সহ ৩ দফা দাবিতে সংহতি সমাবেশ করছে গণ অধিকার পরিষদ। এতে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিকেল ৩টায় শাহবাগে জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়েছে। তাদের আরও দাবির মধ্যে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা। গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনা সদস্যরা দলের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলা করে। সেই হামলায় মাথায় এবং নাকে আঘাত পেয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে নুরুল হক নূর। কিন্তু সেই ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আজকের এই সংহতি সমাবেশের আয়োজন করেছে দলটি। গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগে সর্বদলীয় সমাবেশে কথা বলছেন বিএনপি নেতা হাবিবুন নবী সোহেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনদের ভিড় জমতো, তখন কে আবার ফিরে আসে? মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের। প্লিজ, স্বপ্ন দেখছেন আপা আবার আসবে, আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে চুপ করে ফেলে দেব। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয়, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। স্বপ্ন দেখেন, স্বপ্নে রুই মাছই তো খাবেন, পুঁটি মাছ খাবেন কেন? খাইতে। কিন্তু একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের না।